আজকে মাইনক্রাফটের টপ ব্লক দিয়ে আমরা মেনশন করব, যেই মেনশনের মধ্যে সকল আর্মার যতটা আর্মার ট্রিম দিয়ে আমরা কভার পুরো রাখবো। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে ফলো করে দেবেন, আমার আরো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ডিসকর্ড সার্ভার জয়েন করতে। যদি এদিকে আমি দেখাই, আমি সকল কিছু কালেক্ট করে আমি সাজিয়ে রেখেছি আমি, বাট ওই রেকর্ডটা আমার পুরো চলে গেছে। ব্লক কালেক্ট করেছি, তারপরে এগুলা আয়রন না ডায়মন্ড কালেক্ট করেছি, তারপর অনেক রিসোর্স কালেক্ট করেছি, তারপর সকল আর্মার কালেক্ট করে রেখেছি, লেদার চেইনের, গোল্ডের। এখন ডায়মন্ড কালেক্ট করিনি, কারণ ডায়মন্ডটা কালেক্ট করবো আস্তে আস্তে। ডায়মন্ডটা আমার কিনবো, বাই করবো, এগুলো দিয়ে আমি কতগুলো আয়রন কালেক্ট করেছি আমি যা বলতে পারবো না। ফরচুন 3 দিয়ে আমি, সরি এই যে ফরচুন 3 দিয়ে, বাট আনফরচুনেটলি আমার রেকর্ডিংটা পুরো চলে গিয়েছে। রেকর্ডিং টু পার্ট আমার কাছে এখন এক্সিস্ট করে না, আমার কাছে নেই। তো এটা হচ্ছে আমার পুরো নতুন করে শুরু করেছি এটা আমি। আর এটা হচ্ছে আমার নতুন যে মেনশন তৈরি টাফের ব্লক দিয়ে, টাফের স্ট্রাকচারি মেনশনের বেস। আর এদিকে সকল দিকে উডের ব্লক দেখা যাচ্ছে, এদিকে হবে আমাদের আর্মার গুলা। এটা হবে প্রতি লেভেল বাই লেভেলের মধ্যে, প্রতি লেভেল বাই লেভেলে। লাইক নিচে থাকবে হচ্ছে নিচে থাকবে লেদার, এরপর থাকবে চেইন, এরপর থাকবে আয়রন, এরপর থাকবে গোল্ড, এরপর থাকবে ডায়মন্ড, এরপর একবার উপর থাকবে হচ্ছে নেদারাইট। নেদারাইটটা একটু টাফ হবে, বাট আমি এটা ইজি করব কিভাবে, কারণ কি আমি বেসিক্যালি এই ভিডিওর পরে, এটা হচ্ছে নেক্সট ভিডিও হবে নেদারাইট কালেক্ট করা, নেদারাইট পুরো ইয়ে করা। তো তখন আমি করব হচ্ছে কি, আমি তখন আমার ডায়মন্ড মাইনিং করা লাগবে তখন, তারপর অনেকগুলো টিন টিয়ে করা লাগবে, তারপর তো নেদারেক আনা লাগবে অনেক স্ট্যাক। আমি এখনো গণিনি কয়টা, আমি যখন ক্যালকুলেশন করবো তখন বুঝতে পারবো কয়টা। ভিডিও করতে গিয়ে আমার অনেক বেশি এফোর্ট যাবে, অনেক বেশি, যা বলার বাহিরে অনেক বেশি এফোর্ট যাবে। তো বেসিক্যালি 100টা আর্মার টিম প্রতি ফ্লোরে 100টা আর্মার টিম দিয়ে আমার পুরো করা লাগবে, 100টা আর্মার করা লাগবে। আর আমি প্ল্যান করেছি আমি সকল আর্মার গুলো ম্যাক্স করবো, বাট এখন না, আস্তে আস্তে ম্যাক্স করবো। কারণ কি আমার ম্যাক্স করতে সমস্যা নেই, কারণ তোমার হচ্ছে উডের কমতি নেই, উড আমার কাছে এনাফ আছে, আর আমার ইনচেনমেন্ট সব এনাফ আছে, উডে নিয়ে কমতি হবে না। আর আমার কাছে এক্সপি ফার্মও আছে। সো বেশি সমস্যা হলে লাগলে আমি করবো হচ্ছে এখানে রেড করে আমি হিরো অফ দ্য ভিলেজ নিয়ে তারপর আমি করে নেবো। তো ওইটা কোনো সমস্যা হবে না, বাই করা বা করা, ওইটা ইজি হয়ে যাবে, ওইটা কোনো সমস্যা হবে না। তো বেসিক্যালি আজকে আমরা এটা তৈরি করা শুরু করে দিই। তো আমার এটা হয়ে গিয়েছে, তারপরে আমার তো নিয়ে এসেছি না, আই ডোন্ট থিঙ্ক এতটুকু হবে, আরো লাগবে আমার। বেসিক্যালি এটা হয়ে যেতে পারে এক ফ্লোরের জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক সব হয়ে যাবে। তো আমি টাফের ব্লক নিয়ে, তারপরে ব্লকটাকে আমি এটা নিই টাফ ব্রেক। আমি এটাতে টাফ ব্রেক ইউজ করছি, তো আমি টাফ ব্রেকটা নিয়ে নিই। টাফ ব্রেকটা নিয়ে তারপরে আমি একটা গ্লাস নিয়ে নিই, তো গ্লাসও লাগবে। তো এদিক থেকে আমি স্টার্ট করে দিই। আচ্ছা, এগুলা আমি উপরে রেখে জাস্ট আমি পিক্যাক্সটাই, কারণ কি পিক্যাক্সটা লাগবে। এগুলা আচ্ছা আপাতত থাকুক ওইটু করে। এখন আচ্ছা লাগবে এটা নিয়ে নিয়ে একটা, আর এটা এদিকে নিয়ে নিয়ে একটা। তো 1 2 3 তারপরে এই ব্লক আসবে। তো এদিকে যখন ইয়া আছে, তো এদিকে আসবে এখন আমার। ওকে, এই ব্লক তো আমার লাগবে। আচ্ছা, এটা একটা দিয়ে আগে এটা একটা করে নিই। তখন আরে 1 2 ভাই 1 2 হবে, 1 2 1 2 1 2। ওকে, যেটা খুব বলে হয়ে গিয়েছিল, যা ঠিক হয়ে গিয়েছে। ওকে, আরে ফাক মনে ভুল করছে আজকে, মনে ভুল করছে। ওকে, এই ব্লক হবে এই দিকে, তারপরে 1 2 3, তারপরে 1 2, তারপরে 3, তারপর 1 2 3, এরপর 1 2 3। এরপরে হবে স্মুথ পলিশ ব্লক। আমি এটাকে স্মুথ বলে ফেললাম, বাট পলিশ ব্লক হবে এটার নাম। তো এটা হবে এরকম করে, তারপরে এদিকে হবে এই ব্লক, এদিকে এটা দুইটা দেওয়ার পরে, তারপরে এদিকে হবে দুইটাতে হবে আমার এগেইন গ্লাস, আই থিঙ্ক, হ্যাঁ ইনটেন্ট গ্লাস। আমি একটু বড় করে দেবো, কারণ কি এটা বড় করে দিলে ভালো লাগবে। এটা হচ্ছে বেসিক্যালি আমার হাউসের মেট, বেসিক্যালি যে বলে মিট প্লেস বা সামথিং, যেটা বলি এটা এদিকে বড় দিলে ভালো লাগবে এদিকে। তারপরে পলিশ ব্লক, তারপরে এটা এদিকে, তারপরে ব্রিক, তারপরে টিনটেন। আরে ভাই, আরে নিচে পড়ে গেল ভাই। বেসিক্যালি এটা হচ্ছে সাইড দিয়ে আমার এরকম, যদি আমি এটা কেটে ফেলি এদিক দিয়ে, কারণ কি এটা কাটা যাবে এদিকে, তো এটা কেটে ফেলে এদিকে ডিজাইনটা এরকম। যখন এটা পুরো বিল্ড করবো তখন আর একটু ভালো লাগবে দেখতে, কারণ কি এদিকে আর একটু স্ট্রাকচার দেবো, একটু ডিজাইন করবো, সকল কিছু ওভারঅল সকল কিছু মিলে এটা বিল্ড হবে। তো এটা পুরো বিল্ড করে আমি আসি 2000 years later. তো ফাইনালি আমার ওই যে বিল্ডটা তৈরি করছিলাম টাফ ম্যানশন, যেটার মধ্যে সকল ধরনের আর্মার ট্রিম দিয়ে প্রতি লেভেলে লেদার, আয়রন, ডায়মন্ড,
নেদারাইট, গোল্ড, চেইন সকল আর্মার থাকবে। এটা আমার তৈরি হয়ে গেছে বেসিক্যালি বিলটা। আমি এখন এদিকে এসেছিলাম হচ্ছে রেইডের জন্য, কারণ কি আমার লাগবে হচ্ছে হিরো অফ দ্য ভিলেজ। আমি ভিলেজের থেকে ডায়মন্ড আর্মার কিনবো। ওকে, তো এগুলা পেয়েছি, এগুলো নিয়ে নি। এমরেল লাগবে স্কিল, যেহেতু আমি ক্যালকুলেশন করলাম এমরেল লাগবে অনেক এমরেল। আর বাই দ্য ওয়ে আমি আমার আর্মার টিম চেঞ্জ করেছি বাই দ্য ওয়ে, তো এমরেল লাগবে। সো এখন আমার এমরেল দিয়ে ভিলেজের থেকে অনেকগুলো আর্মার কিনতে হবে, বাট আই থিঙ্ক একটা ভিলেজের কতটুকু আর্মার সেল করে আই ডোন্ট থিঙ্ক আমার টাইম লাগবে। আই থিঙ্ক আমার টাইম লাগবে। এই যে বেসিক্যালি এটা হচ্ছে পুরো বিল্ড, আমি ভিতরে গিয়ে দেখাবো এটা। এই বিল্ডটা আমার কি বলবো, অনেক জোস লাগছে। এই বিল্ডটা আমার অনেক সুন্দর লাগছে। এই বিল্ডটার মধ্যে এটা আমি চেঞ্জ করেছি। আর তুই দূরে থাক ভাই, তুই দূরে থাক ভাই, আমি চেনে তোরাতে মারা খেতে, তুই দূরে থাক ভাই। আমার উচিত ছিল ওকে ম্যাক করা, আমি ওকে এখনো ম্যাক আমি কিচ্ছু করিনি এখনো, বাট আমার কাছে কোলো নেই। বাট এমরেল আছে, এমরেল চাই না আমি ইউজ করতে এখন, কারণ কি এমরেল লাগবে। আই থিঙ্ক একটু টাইম লাগবে, যে পর্যন্ত ভিলেজার রিফ্রেশ করছে না। তো আই থিঙ্ক এই পর্যন্ত টাইম লাগবে আমার। আগে একটু ঘুমিয়ে নিই, তারপরে কাজ শুরু করি। ওকে, তো এদিকে সকাল হয়ে গিয়েছে। তো ওকে, আমার বাই দ্য ওয়ে এতটুকু ব্লক বেঁচেছে, আমি আরো ব্লক কিনেছিলাম। তো ওকে, আমি এগুলা এদিকে রেখে দিই। আই থিঙ্ক ওই ভাই রে ভাই, বুঝা ভাই ভাই ডর ভয় পেয়ে গেছি আমি ভাই। তুই সামনে এসে বলো বলো ভাই, কথা বলো ভাই। আই থিঙ্ক আমার নিচে আর্মা, হ্যাঁ ভিলেজার আছে, আমার ভিলেজার আছে। আই নট শিওর, আই থিঙ্ক আছে, দেখতে হবে, দেখলে আমি বুঝবো। বাট এইদিকে আমার মেন হচ্ছে আর্মার ভিলেজার। আমি দেখি ও কত দিয়ে সেল করছে, যেটা আমার জানা ইম্পর্টেন্ট। ওকে, অনেক কম প্রাইস সেল করছে, 40, 40, 44, 40, 47। তো একটা আর্মার কিনতে আমার লাগবে 47 এর মতো। তো বেশি প্রাইস না, ঠিক আছে চলে একটা। তো আমি একটা আর্মার 1 স্ট্যাক ইউজ করি, তো আমার সকল আর্মার লাগবে হচ্ছে বেসিক্যালি কত 11 না, আরে আমার লাগবে হচ্ছে 17টা স্ট্যাক বেসিক্যালি। হ্যাঁ 17টা স্ট্যাক লাগবে। তো ওরকম হিসাবে ক্যালকুলেট করে করতে হবে, আর এগুলো সব আর্মার এরিয়া করতে হবে আমার। দেখি এখন কি হবে, কি করি, একটু টাইম লাগবে। তারপর এগুলো প্লেস করতে হবে ওদিকে গিয়ে। ওদিকে আমি ডেকোরেট করেছি, তো ডেকোরেশনও দেখানো লাগবে আবার। ওকে, তুমি এখন এদিকে এসে পড়ো। ওকে, দেখি আরেকটা, আই ডোন্ট থিঙ্ক এটা বাই করা যাবে পুরোপুরি, যতটুকু বাই করা যায় ততটুকু বাই করে নেই। ওকে, আব রিফ্রেশ হয়ে গেছে, নাইস ভাই, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস দেওয়ার জন্য থ্যাঙ্কস, বাট আনফরচুনেটলি আই ডোন্ট নিড ইট। ওকে, তুরুক নিয়ে নি। তুরুক নেওয়ার পরে তারপর আমি নিয়েছি বুট, না তারপরে একটা নেব হচ্ছে লেগিং, চেস্ট প্লেট। ওকে, 3টা সেট হয়ে গিয়েছে, আমার একটা সেট লাগবে। চেস্ট প্লেট, হেলমেট, তারপর বুটটা এদিকে আসবে, বুট এটাকে একটা জানি বুট আর আরে ল্যাগিং একটা সেট নেওয়া যাবে। আই থিঙ্ক আর সেট নেওয়া যাবে না। কে সমস্যা দেখুন, এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা হবে না। একটু লাগবে আর এর মতো লাগবে, আই থিঙ্ক গ্যাস হয়ে যাবে। হবে না, তারা ও কমাচ্ছে। নাইস, থ্যাঙ্কস ভাই, ইউ আর গ্রেট পিপল ইউ আর। ওকে, জাস্ট এই দুটো কেনা যাবে। আচ্ছা, তো আমি দুটো কিনে ওদিকে প্লেস করে দেবো, তারপরে যা হবে দেখা যাবে। 2,000 years later. তো ফাইনালি আমার যত আর্মার ছিল, যত লেভেলে ছিল, সকলগুলো আমার ক্রিম দিয়ে করা হয়ে গিয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে নেদারের রুফ। বেসিক্যালি নেদারেরটা আমি একবার উপরে দিয়েছি, এদিকে আমি কোনো কিছু রাখিনি। বেসিক্যালি নেদার সামথিং স্পেশাল টাইপের বা একটু ডিফারেন্ট টাইপের করার জন্য এই জন্য এরকম গোল রাউন্ড শেপ করে এরকম রেখেছি আমি। আর এদিকে যত আর্মার টিম আছে, সকল আর্মার টিম হয়ে জাস্ট একটা টিম যেটা এনসিটির মধ্যে পাওয়া যায় ওটা। তো ওটা যখন এন্ডে যাবো, ড্রাগনকে মারবো, করে আনবো, তখন ওটা করবো। তো এটা হচ্ছে নেদারাইট আর্মার এরিয়া বেসিক্যালি। এটা হচ্ছে সকল আর্মার টিম দিয়ে করে গেছে। এখন আর্মার টিমের নাম লেখিনি, আর্মার টিমের নাম আমি শীঘ্রই লিখবো, একটু টাইম লাগবে সবকিছুর জন্য। তো সকল কিছু হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে আমার ডায়মন্ডের পার্ট। ডায়মন্ডের এদিকে সকল আর্মার করা হয়ে গিয়েছে, এদিকে সকল আছে, এদিকে সকলগুলো আছে, এদিকে প্লাস ডায়মন্ডের ফুল ম্যাক্স ওয়েপনও আছে। আমার কাছে এক্সট্রা ছিল 3টা, তো আমি এদিকে রেখে দিয়েছি আমি। তো এদিকে এগুলা, তারপরে এগুলা আই থিঙ্ক এটা ভ্যাক্স আর্মার ট্রেম, আমার নাম খেয়াল নেই। এদিকে নামও লেখা লাগবে আবার, তো অনেক ঝামেলা আছে। তারপরে এটা হচ্ছে আমার গোল্ডের পার্ট, এদিকে আমি সকলগুলো পুরা ট্রিম দিয়ে করেছি। এবং একটু আমি যদি বলি, গোল্ডের মধ্যে সকল গ্লো করেছি, কারণ গোল্ডটা লাইক একটু গ্লোই টাইপের। তো বাট গোল্ড আর্মার ইউজ করার জন্য না, তো এটা ভালো লাগবে না। তো নেদারেটটা করবো, নেদারেটটাও গ্লো করবে। আর এটা হচ্ছে আমার আয়রনের পার্ট, বেসিক্যালি আয়রন ফ্লোর। বেসিক্যালি আয়রনের ফ্লোর মধ্যে এটা ভালো লাগছে বেশি আমার, এটা কারণ কি এটা আয়রন আর এই যে ল্যাপের সাথে মিলে ভালো একটা কম্বিনেশন হয়েছে। আর এগুলা তো সকলে জানে এগুলা। এটা স্নো টাইপের হচ্ছে, এগুলো একটু স্নো টাইপের হয়ে গেছে, এটা সুন্দর হয়েছে। এটাও বেসিক্যালি এদিকে সকল আর্মার ট্রি নিয়ে হয়েছে। একটা আর্মার বেস দেখাই, বেসিক্যালি সেকেন্ড ফ্লোর যেটা আমার, এটা বেসিক্যালি এটা সকলগুলো এত বেশি মেল্ট হতে পারেনি ভালো মতো, বাট আজকালগুলো ভালো মতো মেল্ট হতে পারেনি, বাট আছে এগুলো এদিকে যতটুকু আছে অ্যাভারেজলি আছে। তারপরে এন্ডে আমার হচ্ছে লাস্ট পার্টের দিকে, এটা হচ্ছে আমার যে বিউটিফুল বলবো, সবচেয়ে বিউটিফুল, আর এটা ইউজ করার মতো না। এটাই দুঃখের বিষয়, এটা হচ্ছে আমার লেদারের পার্টটা। লেদার পার্টটা ওই দিক থেকে শুরু হয়েছে,
এদিকে এগুলা আমার লেদার পার্টের মধ্যে এটা ভালো লেগেছে ব্লু, এটা ভালো লেগেছে, এটা ভালো লেগেছে। আমার এমব্রেলটার বিষয়টা ভালো লাগেনি, এমব্রেলটা। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি কি নায়িকা ভাবছি। আমি বললাম কি এটা তো আমি করছিলাম, আর আমি তারপরে বেশি এটা বেশ ভালো লাগেনি, এগুলা এটা বেশ ভালো লাগেনি, এটা ভালো লাগছে আমার এটা। আর যদি আমি বলি এদিকে কোনটা বেশ ভালো লেগেছে আমার, তো এটা ভালো লেগেছে, এটা আর এটা, এই তিনটা বেশ ভালো লেগেছে। তো আজকে আমার এই পুরো মেনশন তৈরি করা হয়ে গেছে। জাস্ট আমি মেনশনটা বাইরে দিয়ে দেখিয়ে দিই, বাইরে দিয়ে দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে ইটস লাইক মাই মেনশন। এটা আমি একটু ওল্ড টাইপের করতে চেয়েছিলাম, তো এই জন্য আমি টাফার ব্লক ইউজ করেছি। আর ডিফারেন্ট করার জন্য আমি এই জন্য ডার্ক উড, বেসিক্যালি ডার্ক উড ইউজ করেছি, যদি হালকা একটু ডিফারেন্ট থাকে, না হলে এক যদি মেল্ট হয়ে যায় তো জিনিসটা মানে দেখতে খারাপ লাগবে। তো ওই জন্য ইয়ে করেছি আমি। তো এটা আমার পুরো হয়ে গিয়েছে। আর এটার বেসিক্যালি দুইটা পার্ট আসবে, একটা পার্টের মধ্যে নেদারাইট মাইনিং করে এই লেভেলের সকল আর্মার গুলো নেদারাইটে করব, আর আরেকটা পার্ট আসবে 1 থেকে 6 ফ্লোর পর্যন্ত যত আর্মার আছে সকল আর্মার ফুল ম্যাক্স করব। যত আর্মার আছে ওটাতে আমার অনেক টাইম যাবে, লিটারালি ওটাতে আমার অনেক বেশি টাইম যাবে। ওটার জন্য আমি অনেক বেশি এমব্রেল গ্রাইন্ড করে রাখবো। এখন থেকে শুরু করে দেবো বেসিক্যালি রেড করে যত যায় পাওয়া যায় সুযোগ আছে, ওভাবে আমি এমব্রেল গুলো গ্রাইন্ড করে রেখে দেবো। ওকে, আর এটা দুইটা পার্ট আসবে, এটার দেখি কখন ছাড়ি, কিভাবে ছাড়ি। একটু এই দুইটা পার্ট একটু লাইক অনেক বেশি ঝামেলা দাও, এটার থেকেও বেশি ঝামেলা দাও। তো দেখা যাক নেক্সট পার্টে আমি কিভাবে এগুলো করি। নেক্সট পার্ট প্রবাবলি আমি নেদারাইটে ছাড়বো, যখন নেদারে গিয়ে আমি ইয়ে করবো, নেদারাইটের পুরো আর্মার মানে নেদারাইট আনবো, নেদারাইট স্ক্র্যাপ, আই থিঙ্ক নেদার স্ক্র্যাপ না, এনশিয়েন্ট ডেব্রি, হ্যাঁ এনশিয়েন্ট ডেব্রি আনবো। তখন এনশিয়েন্ট আনার পরে এগুলো ইয়ে করবো, তারপর গোল্ড লাগবে ওটার জন্য অনেক কিছু, ওটার জন্য আবার আমার গান পাউডার লাগবে, টিন্টের জন্য স্ট্যান্ড লাগবে, অনেক কিছু লাগবে। সো দেখা যাক আস্তে আস্তে কি হয়। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে একটা নিউ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দি ভিডিও, #peace।